আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফার্মিটি কিচেন থেকে চলে আসলাম আজকে আপনাদের জন্য পালং শাক রান্নার একটা রেসিপি নিয়ে। এখানে আমি 2 মুঠ পালং শাক কেটে তার সাথে একটা আলু দিয়ে দিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পালং শাকগুলো প্রথমে দিয়ে দিলাম আমি। এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ ভাপ দিয়ে নিব শাকটা। এতে পানি উঠে গেছে শাকে, কিন্তু আমি একটু পানি দিইনি। পালং শাকে পানি উঠে গেছে এবং শাকটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপরে আমি একটা ফ্রেশ কড়াই নিয়ে নিয়েছি, সেটা চুলায় বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং 2টো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি করে। পেঁয়াজটা একটু সামান্য ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু চিংড়ি মাছ, এবং চিংড়ি মাছটাও আমি কিছুক্ষণ 1-2 মিনিটের মতো তেলে ভেজে নিব। এরপরে দিয়ে দেবো এখানে 1 চামচ আদা রসুন একসাথে বাটা, সেটা দিয়ে আমি আর একটু আদা রসুনটা তেলের সাথে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ এখানে দিয়েছি একটু বেশি করে, সেজন্য লাল মরিচের গুঁড়াটা একটু কম ইউজ করবো। একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব। শাকটা যদিও আমি একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপর এখানে আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি যে ভাপ দিয়ে রেখেছিলাম শাকটা, পালং শাকটা, সেই শাকটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং চিংড়ি মাছ মশলা একসাথে করে শাকের সাথে মিলিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিলাম। এভাবে করে আমি এখন আরও কিছু সময় রান্না করব। ঝোলটা কমে আসবে এবং শাকটাও হয়ে যাবে। তো হয়ে গেল আমার মজার পালং শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে আপনারা ভিডিওটা আমার সাথে দেখবেন। আর এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।